হাই বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ। আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক বা উৎপাদক নিয়ে। তো গুণনীয়ক এবং উৎপাদক বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যতগুলি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। নিঃশেষে বিভাজ্য বলতে তার ভাগশেষ শূন্য। যেমন 10কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায় এবং 10 দিয়ে। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি সংখ্যাই নিচের একটি গুণনীয়ক। যেমন 10-এর একটা গুণনীয়ক 10। তো 10-এর গুণনীয়ককে আমরা এভাবে লিখি 1 গুণ 10, তারপর 2 গুণ 5। এবার আমরা একটা ইউ আকৃতির মতো এঁকে দেব। তো এখানে আমরা কি পেলাম? ইউ আকৃতির ভিতরে যতগুলো সংখ্যা আছে ততগুলি আমরা লিখব 1, 2, 5 এবং 10। যা উপরে দেখানো হয়েছে। গুণের ব্যাপারটা হয়তো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি বিষয়টা আরো সহজ করে দিচ্ছি। আমরা 10কে 5 দিয়ে ভাগ করব, আবার আমরা 10কে 2 দিয়ে ভাগ করব, যাবে 5 বার। তো আমরা ছোটবেলা 5 2 বার গেছে, তো এজন্য আমরা এটাকে এভাবে গুণ করতাম, গুণ করে তার ফলাফলটা নিচে লিখতাম। তো সেই গুণটাই আমরা এখানে করেছি। আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করব সেই সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন 5 দিয়ে, তো ভাগফল যেটা হবে 2। অনুরূপভাবে সেই 2 দিয়েও আমরা ওই সংখ্যাকে ভাগ করতে পারবো। তো এখন আমরা সেইটাকে এভাবে ভাগ না করে আমরা সহজভাবে সেটাকে আমরা গুণ দিয়ে করি। যেমন 5 দুগুণে 10। গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় এখানে একটা ধারাবাহিকতা রাখবো। তো সেম প্রসেসে আমরা এবার 20-এর গুণনীয়কগুলো বের করব। তো 1 গুণ 20, তারপর আমরা 2 গুণ 10 অর্থাৎ 10 দুগুণে 20। তারপর আমরা আর 3 দিয়ে তো যাবে না, কারণ 3 × 18, 3 × 7 21, 3 × 8 24। তো আমরা 4 দিয়ে দেখি, 3 × 4 12, 4 × 16, 4 × 5 20। আমরা আর কোনো সংখ্যা নিতে পারি না, আর কোনো সংখ্যা চলে যায় না। তো আমরা এবার একটা ইউ আকৃতি এঁকে দেবো। তো আমরা যে সংখ্যাগুলো পেলাম, মূলত 1 পেলাম, 2 পেলাম, তারপর 4, তারপর 5, তারপর 10 এবং শেষে 20। এবার আমরা এই যে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করলাম, এই সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা। এবার আমরা একটা মৌলিক সংখ্যার গুণনীয়ক বের করার চেষ্টা করি। যেমন একটা মৌলিক সংখ্যা 13, এর শুধু 1 এবং এই সংখ্যাটাই তার গুণনীয়ক, অর্থাৎ এর সর্বোচ্চ 2টি গুণনীয়ক। এজন্য আমরা বলি যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে। এবার দেখব মৌলিক উৎপাদকের প্রকাশ। যেমন আমরা 20কে মৌলিক উৎপাদকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2 গুণ 10, তারপর 2 গুণ 10কে আমরা যদি মৌলিক সংখ্যায় ভাঙাই এভাবে। তো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেও এটাকে করতে পারি। ইউক্লিডীয় পদ্ধতিতে মৌলিক সংখ্যা দিয়ে করতে হয়। তো আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে 20-এর ভিতর 10 বার যায়। তো আবার আমরা 2 নিলাম, 5 বার যায়। মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যার সাহায্যে এভাবে বের করা যায়। আমরা যে সংখ্যাগুলো পেলাম 2 গুণ 2 গুণ 5, এভাবে আমরা প্রত্যেকটা যৌগিক সংখ্যাকে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করতে পারি।